আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ। তাই কৃষিকাজের আরও উন্নয়নের জন্য প্রযুক্তিকে নানানভাবে কাজে লাগানো প্রয়োজন। আর কৃষি শিক্ষার উন্নয়নে প্রযুক্তিকে কাজে লাগিয়ে এগ্রিকালচারাল টেকনোলজি পার্ক গঠনের কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি 2020-তে। তবে এই জাতীয় শিক্ষানীতি 2020-তে শুধুমাত্র কৃষি শিক্ষার উন্নয়নই নয়, বরং নানা ধরনের পেশাগত শিক্ষার পাশাপাশি ভারতীয় ঐতিহ্য বিষয়েও নানান সুপারিশ করা হয়েছে। সেগুলি সম্পর্কেই আজ আমরা জেনে নেব। জাতীয় শিক্ষানীতি 2020-তে বলা হয় যে বিশ্ববিদ্যালয়ে উচ্চমানের শিক্ষা প্রদান করা হবে, অর্থাৎ বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়গুলির প্রধান লক্ষ্য হবে মাল্টিডিসিপ্লিনারি ও অতি উন্নত মানের শিক্ষাদান করা। এর পাশাপাশি 2030 সালের মধ্যে পেশাগত বা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সমন্বয়ধর্মী শিক্ষাদান করতে হবে। আবার বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে আইন শিক্ষা চালু করার প্রস্তাব রাখা হয়েছে NEP 2020-তে। এখানে বলা হয়েছে বর্তমানের নতুন প্রযুক্তিকে আইন শিক্ষায় কাজে লাগাতে হবে। পেশাগত শিক্ষার একটি অন্যতম ধারা হলো স্বাস্থ্য শিক্ষা। তাই জাতীয় শিক্ষানীতি 2020-তে স্বাস্থ্য শিক্ষা প্রসঙ্গে বলা হয়েছে যে অ্যালোপ্যাথিক মেডিকেল শিক্ষার সঙ্গে আয়ুর্বেদ, যোগা, ন্যাচুরোপ্যাথি, ইউনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথি ইত্যাদি নিয়ে গঠিত আয়ুষ শিক্ষার মাধ্যমে যোগাযোগ স্থাপন করা দরকার। এছাড়াও নতুন শিক্ষানীতিতে মাল্টিডিসিপ্লিনারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে টেকনিক্যাল শিক্ষা দেওয়ার সুপারিশ করা হয় এবং এই শিক্ষার সঙ্গে অন্যান্য বিষয়ের সংযোগ রাখার কথাও বলা হয়েছে। অপরদিকে যুবক সম্প্রদায়ের চাকরির জন্য উপযোগী শিক্ষা প্রসঙ্গে জাতীয় শিক্ষানীতি 2020-তে বলা হয়েছে যে বর্তমান প্রযুক্তির সঙ্গে সঙ্গতি বিধানের জন্য বিভিন্ন পেশাগত শিক্ষা যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 3D ম্যাচিং, ডাটা অ্যানালিসিস, বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি, নিউরোসায়েন্স, জিনোমিক স্টাডিজ, মেশিন লার্নিং ইত্যাদি, যেগুলির সঙ্গে পরিবেশ, জীবনযাত্রা ও স্বাস্থ্য যুক্ত সেই ধরনের বিষয়গুলি পঠন পাঠনের ব্যবস্থা রাখতে হবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে। জাতীয় শিক্ষানীতি 2020-তে পেশাগত শিক্ষার পাশাপাশি ভারতের সংস্কৃতি, কলা ও ভাষা চর্চা বিষয়েও নানান সুপারিশ করা হয়েছে। যেমন ভারতীয় কলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে ব্যক্তির মধ্যে আত্ম-উন্নতি ঘটবে এবং অন্যের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হবে। শিক্ষার সমস্ত স্তরে ভারতীয় শিল্পকলার ব্যবস্থা করতে হবে। ভারতীয় ভাষা শিখন ও শিক্ষণের ক্ষেত্রে বিদ্যালয় শিক্ষা ও উচ্চশিক্ষার মধ্যে সমন্বয় প্রয়োজন। নতুন জাতীয় শিক্ষানীতিতে ভাষা শিক্ষার জন্য উচ্চমানের শিখন উপকরণ ও বিভিন্ন ভাষায়
প্রিন্ট মেটেরিয়ালের ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে। এছাড়াও ভাষাকে উন্নত স্তরে নিয়ে যাওয়ার জন্য শব্দকোষ বৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন ভাষায় ডিকশনারি ও শব্দকোষগুলিতে সাম্প্রতিক বিভিন্ন ধারণা প্রতিফলিত করতে বলা হয়। এছাড়াও বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা বা দুটি ভাষাতেই বিভিন্ন ধরনের প্রোগ্রামের ব্যবস্থা করতে হবে। অপরদিকে দেশে বিভিন্ন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের ইনস্টিটিউট খোলার ব্যবস্থা করাও দরকার, যেখানে বিভিন্ন ভাষা ও সাহিত্য পড়ানোর ব্যবস্থা থাকবে। এবং বলা হয় যে ভাষা বিষয়ক বিশ্ববিদ্যালয়গুলিকেও মাল্টিডিসিপ্লিনারি করে তোলা দরকার। জাতীয় শিক্ষানীতি 2020-তে আরও বলা হয় যে প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সমূহে এমনকি বিদ্যালয়েও শিক্ষার্থীদের আঁকা, বিভিন্ন ধরনের সৃজনশীল কাজের উপর পঠন পাঠনের ব্যবস্থা থাকবে। এর পাশাপাশি উচ্চমানের ট্রান্সলেশন ও ইন্টারপ্রিটেশন, কলা ও মিউজিয়াম, আর্কিওলজি, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন ইত্যাদি বিষয়ে ডিগ্রি দেওয়ার ব্যবস্থা করতে হবে উচ্চশিক্ষা স্তরে। জাতীয় শিক্ষানীতি 2020 দেশের সকল স্তরের শিক্ষার পাশাপাশি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকেও বিশ্বের দরবারে উন্নীত করার জন্য এক নতুন পথের দিশা দেখিয়েছে।